বলবো ভাই, কপালে যদি দুঃখ লেখা থাকে সেটা কোনোভাবেই যায় না। আশা করি তোমরা সবাই জানো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরোল সেকশন আমাদের এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড যে মোকোস্টোর ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আর যেহেতু ইভেন্টটা এসেছে আমি তো আনলক করতে অবশ্যই উঠছি, কিন্তু কথা হচ্ছে সমস্যা হয়েছিল কোথায় জানো? সমস্যা হয়েছে ভাই আমার ক্যাপকাট অ্যাকাউন্টে, হঠাৎ করে কিন্তু ব্যান খেয়েছে। তবে লাস্ট পর্যন্ত ঠিক করতে পেরেছি, যার কারণে কিন্তু এই ভিডিওটা আসলো। প্রায় লং টাইম অপেক্ষা করার পরে কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি মোকোস্টোর ইভেন্ট কিন্তু গেমের মধ্যে এসেছে। এখন আমাদের কাজটি হচ্ছে এন্ট্রি অ্যানিমেশনের এই মুখোস্টোর ইভেন্টটি কমপ্লিট করা, আর দেখা যাচ্ছে মুখোস্টোর ইভেন্ট থেকে আমাদের যে কোনো একটা এন্ট্রি অ্যানিমেশন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে মুখোস্টোর ইভেন্টটি কমপ্লিট করে এন্ট্রি অ্যানিমেশনটি বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ ওয়েবসাইট, অফার টপ ওয়েবসাইট। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্য যে কোনো টপ ওয়েবসাইট থেকে একটা কম হলো তোমরা কিন্তু আমার টপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে পারবে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্য প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, এন্ট্রি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই এন্ট্রি অ্যানিমেশনটার জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করেছিল। অ্যাট দ্য লাস্ট এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দিল। আর এটি বাদে মুখোস্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে কিন্তু আমাদের ইনকার্ড দ্য স্ট্রম নামে কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন রাখা হয়েছে। আর এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়া মুখোস্টোর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ব্ল্যাক কালারের কিন্তু একটি ফিমেল বান্ডেল রয়েছে। আর ব্ল্যাক কালারের ড্রেসটি ছাড়া কিন্তু আমাদের মুখোস্টোর ইভেন্টের ফোকাসে আমাদের পিঙ্ক কালারের এই ড্রেসটাও কিন্তু রাখা হয়েছে। আমাদের এখানে কিন্তু আমাদের M41 গানের একটি স্কিন এন্ড আমাদের ইউএমপি গানের একটা স্কিনও কিন্তু আছে। এখানে আমাদের মুখোস্টোর ইভেন্টের মেইন রিওয়ার্ড কিন্তু হচ্ছে আমাদের এই দুটি এন্ট্রি অ্যানিমেশন। এখন কথা হচ্ছে ভাই, তোমাদের যার যেটা পছন্দ সে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারো। আমার ঘোড়ার এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ভালো লাগে, যার কারণে কিন্তু আমি মুখোস্টোর ইভেন্টের ফোকাস থেকে কিন্তু ঘোড়ার এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করে তোমরা মুখোস্টোর ইভেন্টের অপোজিটে চলে আসো। এখানে লক্ষ্য করো আমাদের কিন্তু একটি লুটবক্স স্কিন রয়েছে, একটি ব্যাকপ্যাকের স্কিন রয়েছে, একটি ব্যাটারি স্কিন আছে, তার বাদে আরেকটি ব্যাকপ্যাকের স্কিন, একটি পিকআপ গাড়ির স্কিন এবং একটি গ্রেনেডের স্কিন কিন্তু রাখা হয়েছে। এই পাশ থেকে তোমাদের যার যেটা পছন্দ সিলেক্ট করতে পারো। আমার যেহেতু ব্যাটারি স্কিনটা ভালো লেগেছে যার কারণে কিন্তু আমি ব্যাটারি স্কিনটা সিলেক্ট করে নিলাম। এরপর কনফার্ম বাটনে ক্লিক করে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মুখোস্টোর ইভেন্টের স্পিন পিসটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমাদের ফার্স্ট স্পিনটা হচ্ছে 9 ডায়মন্ডের। এখন দেখার বিষয় আদৌকে মুখোস্টোর ইভেন্ট থেকে আমরা 9 ডায়মন্ডে এই এন্ট্রি অ্যানিমেশনটা বের করতে পারি কিনা। আছে কপালে হয়ে যাবে ভাই সকালে। আমরা কিন্তু মুখোস্টোর ইভেন্টের ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এই যে দিবে লাস্ট পর্যন্ত গোড়ার ডিম দিছে, ব্ল্যাক ভাউচার দিয়েছে আমাদের। কি আর করা ভাই, ফার্স্ট স্পিনে কিছু পাই নাই জীবনও, আজকেও পাই নাই। এখন কথা হচ্ছে ট্রিক্স তো কিছু কাজে লাগাতে হবে, যার কারণে আমরা ক্যারেক্টারটাকে পরিবর্তন করে আসি, একটা নুব ক্যারেক্টার নিব। ঠিক আছে, ফিমেল দেখে একটা ক্যারেক্টার নেওয়া যাক, লিলারে নিব না, লিলারে অত একটা নুব লাগে না। আমরা হচ্ছে একদম নুলারে নিয়ে আসি। ঠিক আছে, এই যে আমাদের নুলা, আর ওর গায়ের কালার করে দিচ্ছি একেবারে ব্ল্যাক। এবার তো ভাই পাক্কা কিন্তু নুব লাগতেছে। হাত থেকে ওই পনটা সরাই দিতে হবে, সেজন্য আমরা এই দেখো হাত থেকে ওই পনটা সরাই দিচ্ছি। যাক, এইবার নুব লাগতেছে। তো আমাদের সেকেন্ড স্পিনটা হচ্ছে কিন্তু 19 ডায়মন্ডের। লেটস সি 19 ডায়মন্ডে আমরা এই এন্ট্রি অ্যানিমেশনটা পেয়ে যাই কিনা। দিও ভাই, দিও 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 দিও। তেরি মা কি, আচ্ছা দেয় নাই, কি আর করা ভাই, এদের কি আর কইতাম। আচ্ছা, এখন আমরা যেটা করবো আমাদের আগের ট্রিক্সে ফিরে যাই। আমরা গোল্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যালে কিছু স্পিন করে আসি। যদিও খুব বেশি গোল্ড নাই, বেশি গোল্ড থাকলে ভালো হয় 1% লাখ করে নিলে, কিন্তু যেহেতু গোল্ড নাই কি আর করা, যতটুকু পারবো ততটুকু স্পিন করতেছি। স্পিন করা শেষ, এখানে আমাদের গোল্ড রয়্যালে কিন্তু প্রায় কয়েন শেষ। ওয়েপন রয়্যালে কয়েকটা স্পিন আমরা করতে পারবো। চলো ওয়েপন রয়্যালে কয়েকটা স্পিন করে ফেলি, লেটস সি দেখা যাক কামকুম হয় কি না। আমরা কিন্তু অলরেডি একটা স্পিন করেছি, আমরা আরেকটা স্পিন করতে পারবো। গানটা দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, কিছু বলার নাই ভাই, এদের কি আর কইতা। এখন কথা হচ্ছে আমাদের থার্ড স্পিন করতে হবে 59 ডায়মন্ডের। দেখা যাক 59 ডায়মন্ডে আদৌকে আমরা এন্ট্রি অ্যানিমেশনটা পাই কিনা। প্লিজ গেরিনা, এই ভাই দিয়ে দিছে 3 নাম্বার স্পিনে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা পেয়ে গেছি আমরা। গেরিনা ট্রিক্সটা কাজে লেগে গেছে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি এন্ট্রি অ্যানিমেশনটা পেয়ে গেছি। এখন জাস্ট ইকুইপ করে আমাদের কোন কোন জায়গায় লাগাবো সেই জায়গায় লাগিয়ে তোমাদের দেখানোর পালা। আগে ক্যারেক্টার পরিবর্তন করে ফেলি, এখান থেকে আমাদের মেন লুকে কিন্তু আমরা চলে আসবো। এই যে দেখতে পারতেছি আমাদের মেন ক্যারেক্টারে আমরা চলে এসেছি। এখন যেতে হবে আমাদের ভল্টে। ঠিক আছে, ভল্ট থেকে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে নিই। কয়ে গেছে এই যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা অলরেডি সিলেক্ট করা আছে। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করার কিছু নাই, এখন জাস্ট প্রোফাইলে যাব। এই যে দেখো
ভাই জোস একটা কিন্তু অ্যাকশনের মাধ্যমে আমাদের এন্ট্রিটা হচ্ছে। এটা আমাদের অনেক ওল্ড একটি এন্ট্রি অ্যানিমেশন, তোমরা চাইলে কিন্তু এটা বের করতে পারো। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।